আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট এবং তাদের সাম্প্রতিক কিছু পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাই। সত্যি কথা বলতে বাংলাদেশী হয়েও বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলতে রুচিতে বাড়তেছে। বাংলাদেশ কবে থেকে ক্রিকেট খেলে সেই কথা বাদই দিলাম। বাংলাদেশ ২০০০ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পায়। ২৪ বছর ধরে আইসিসির ফুল মেম্বারশিপ পেয়েও যেই দলের সেমিফাইনাল খেলার মতো একটা মেন্টালিটি তৈরি হয় নাই, সেই দলকে নিয়ে কথা বলতে কেন রুচিতে বাঁধবে না বলেন? যেখানে আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পায় এবং পূর্ণ সদস্যপদ পাওয়ার ৭ বছর পর আফগানিস্তান আইসিসির টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখতেছে এবং আজকে তারা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন তাদের প্রত্যেকটা প্লেয়ারের চোখে মুখে ম্যাচ জেতার একটা ক্ষুধা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং সবসময় কিভাবে ভালো করা যায় সেই একটা চেষ্টা থাকে সবসময় তাদের। আর সেখানে আমাদের মোনালিসা, ক্লাসিক্যাল লিটন, দ্য লর্ড, সৌম্য, শান্ত, তানজিদ তামিম এরা কিভাবে ১০-২০ রান করে পরের ম্যাচে প্লেয়িং 11-এ থাকা যায় সেই চিন্তা করে। কি পরিমাণ দৃষ্টিকটু লাগে যেখানে আপনি ১২ ওভার ১ বলে ১১৫ রান তাড়া করার কোনো চেষ্টাই করেন না, যেখানে আপনার সামনে বিশ্বকাপের সেমিফাইনাল অপেক্ষা করতেছে। একটা টেস্ট প্লেয়িং নেশনের কোচ, ম্যানেজমেন্ট যখন বিশ্বকাপে গ্রুপ স্টেজে ৩টা ম্যাচ জেতার পর বলে যে আমাদের আর বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নাই, সেখানে আপনি আর এদের কাছ থেকে কি আশা করেন? শুধু এই বিশ্বকাপ না, ২০২৩ বিশ্বকাপে যেটা ভারতে হয়েছে, একদিনের বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, সেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। ভারতের মাটিতে বিশ্বকাপ, সাবকন্টিনেন্টে খেলা, আমাদের এই কন্ডিশন আমাদের ফেভারে। সেখানে গিয়ে আমরা কি করলাম? আমরা নেদারল্যান্ডসের মতো টিমের কাছে হারলাম। শেষে আপনি না পেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য আপনি প্রতিপক্ষকে টাইমড আউট করেন। এর চেয়ে লজ্জার কি হতে পারে? নেদারল্যান্ডসের কাছে হারার পরেও যেখানে একটা সিনিয়র প্লেয়ার বলে যে বিশ্বকাপে আমাদের পারফরমেন্স অতটা খারাপ হয় নাই, যেখানে বাংলাদেশ হারতেছে এবং একটা সিনিয়র প্লেয়ার আউট হওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে পায়ের উপর পা তুলে মুচকি হাসে, সেখানে একটা জুনিয়র প্লেয়ার এদের কাছ থেকে কি শিখবে, কি মেসেজ পাবে আমাকে বলেন? কতটা নির্লজ্জ হলে তারা এগুলা করতে পারে? চ্যাম্পিয়ন মেন্টালিটি কিভাবে তৈরি হবে? যেখানে ২০০৮ সালে আইপিএল শুরু হয়, আজকে ২০২৪, আমাদের মাত্র একটা প্লেয়ার খেলে আইপিএলে, আর সেখানে প্রায় আফগানিস্তানের ৭ থেকে ৮টা প্লেয়ার আইপিএল খেলে। তো আপনি এই দলের কাছ থেকে ভালো কিছু কিভাবে আশা করেন? এই দলের প্লেয়ারের কাছ থেকে অ্যাপ্রোচ, ইন্টেন্ট, ইম্প্যাক্ট কিভাবে আসবে, কিভাবে আশা করা যায়? শুভমান গিল, ঋষভ পন্ট, বাবর আজম, কেএল রাহুল, ডিকক, এদের সাথে আমাদের লিটন, সৌম্য, এনামুল হক, বিজয়, এরা আন্ডার-19 খেলছে। আজকে ওরা কই আর আমাদের এই প্লেয়ার গুলা কই? এদেরকে আর কত সাপোর্ট করবেন? এদেরকে আর কত ডিফেন্ড করবো আমরা? আজকে আমাদেরকে নেপাল পর্যন্ত ট্রোল করতেছে। আপনি নেপালের ট্রোল পেজ গুলো দেখেন, এরা কি পরিমাণ আজকে ট্রোল করতেছে আমাদের। আমরা নেপালের মতো টিমের সাথেও হাঁটতে বসছিলাম। ইন্ডিয়া তো ট্রোল করেই, পাকিস্তান তো ট্রোল করেই, শ্রীলঙ্কা তো আমাদের ট্রোল করে, এখন আফগানিস্তান, নেপাল পর্যন্ত আমাদের ট্রোল করতেছে। তো এরা এই যে নিঃস্বার্থ সাপোর্ট গুলো দেয়, এরা কি আসলে এটা ডিজার্ভ করে? আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম সব লেভেলের মানুষ তাদেরকে যে এইভাবে ভালোবাসে, এইভাবে সাপোর্ট দেয়, তারা কি এটা ডিজার্ভ করে? তারা এইটা কি আদৌ এই ভালোবাসা পাওয়ার যোগ্য? আর কত আমরা এইভাবে সাপোর্ট করবো এদের? আপনি ঘরের মাঠের কথা বলবেন? আপনি ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাকে এনে সিরিজ জিতে কি লাভ যদি আপনি ওয়ার্ল্ড কাপের ম্যাচে ১১৫ রান তাড়া করে ১২ ওভারের মধ্যে জিততে না পারেন? যদি আপনি ওয়ার্ল্ড কাপে গিয়ে নেদারল্যান্ডের মতো দলের সাথে হারেন, স্কটল্যান্ডের মতো দলের সাথে হারেন, জিম্বাবুর সাথে হারেন, আফগানিস্তানের সাথে হারেন, তাইলে আপনি মানে ঘরের মাঠে বড় বড় সিরিজ জিতে কি করবেন এসব মরা পিচে? সমস্যা হচ্ছে আমাদের প্লেয়াররা অল্প কিছুদিন জাতীয় টিমে খেলার পরেই গাড়ি বাড়ি, লাক্সারিয়াস লাইফ সব পেয়ে যায়। এত কিছু পাওয়ার পর আর কি লাগে বলেন? আপনি যখন একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়ে বিশ্বকাপে ৭টা ম্যাচ খেলে ১১২-১৩ রান করবেন এবং ১১২-১৩ রান করার পরেও আপনি কোটি কোটি টাকা পাবেন, তখন আর আপনার এত ডেডিকেশন দিয়ে কি হবে? আপনার এত হার্ডওয়ার্ক করে কি হবে? আপনার এত দায়িত্ববোধ দিয়ে কি হবে? বিসিবি পৃথিবীর ৫ম ক্রিকেট ধনী ক্রিকেট বোর্ড।
আমাদের প্লেয়ারদের কি নাই বলেন? বিশ্বমানের কোচ, গ্রাউন্ড ফ্যাসিলিটিস থেকে শুরু করে সবকিছু আছে, কিন্তু যেটা নাই এটা হচ্ছে লজ্জা শরম নেই। আমাদের এই প্লেয়াররা হচ্ছে নির্লজ্জ। আপনি একটার পর একটা ম্যাচে রান করতে পারেন না, আপনি একটার পর একটা ম্যাচ খারাপ খেলতেছেন, আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আপনি বলেন যে আমি এগুলা নিয়ে কোনো কিছুই ভাবতেছি না, চিল। তো এর চেয়ে আর লজ্জার কি হইতে পারে? এর চেয়ে নির্লজ্জ আর মানে পৃথিবীতে কে হইতে পারে বলেন? সব দোষ হচ্ছে বাংলাদেশি ফ্যানদের। সবচেয়ে নির্লজ্জ হচ্ছে বাংলাদেশি ফ্যানেরা, যখন এত কিছুর পরেও তারা তাদের মূল্যবান সময়, টাকা, আবেগ সবকিছু এই ক্রিকেটের পেছনে ইনভেস্ট করে। আপনি আমি ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিই, দেখবেন এরা আর স্পন্সর পাবে না। এরা এত দামি দামি গাড়ি বাড়ি লাক্সারিয়াস লাইফ আর পাবে না। এদের ভিক্ষা করে খেতে হবে। এবং 18 কোটি মানুষের আবেগ নিয়ে যারা এইভাবে খেলে, তাদের এমনই হওয়া উচিত। তাদের অবস্থা এমনই হওয়া উচিত। তারা এইটাই ডিজার্ভ করে। তারা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে না। তারা জনগণের ভালোবাসা ডিজার্ভ করে না। এখনই সময় বাংলাদেশি ফ্যানদের এই ক্রিকেট থেকে স্টেপ ডাউন করা। যারা 24 বছর পরেও আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার 24 বছর পরেও যাদের এই পারফরমেন্স, তারা অন্তত আর যাই হোক এই ফ্যানদের ভালোবাসা ডিজার্ভ করে না। তারা ডিজার্ভ করে জুতা। ভালোবাসা অনেক দিছেন, এইবার এয়ারপোর্টে গিয়া ফুলের মালা না, এবার পারলে কিছু জুতা ছুঁড়ে আসেন। এবং এটাই তারা ডিজার্ভ করে। কষ্ট হলে বলতে হচ্ছে এটাই ডিজার্ভ করে তারা। আর কিছু বলার নাই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।